আসসালামু আলাইকুম। আমরা আজকে সি প্রোগ্রামের মধ্যে কন্টিনিউয়ার ব্রেকের ইউজ দেখব। এখন আমরা যদি সি একটা কোড দেখি, কোডের মধ্যে আমরা দেখছি ফর লুপ। ফর লুপের ভিতরে আমরা দেখতেছি i ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ হচ্ছে। এরপরে i ইকুয়াল টু অর স্মলার দ্যান 10 কন্ডিশনটা দিচ্ছি আমরা। এরপর ভিতরে হচ্ছে আমাদের কোডটা ঢুকে যা এক্সিকিউট করার করে i ইনক্রিমেন্ট হবে। কারণ আমরা দেখছি ফর লুপটার ভিতরে আমাদের একটা ইফ আছে, ইফের একটা কন্ডিশন আছে। কন্ডিশনে আমরা দেখতেছি i ইকুয়াল টু 5। এখন বলা হচ্ছে i ইকুয়াল টু 5 হলে কন্টিনিউ, মানে হচ্ছে i যখন 5 i যখন 5 ট্রু হবে তখন কন্টিনিউ করতে। কন্টিনিউ মানে কি আসলে? কন্টিনিউ আসলে হচ্ছে ওই লুপের ওই পজিশনটা হচ্ছে স্কিপ করে আর কি। মানে হচ্ছে i ইকুয়াল টু 5 এর ক্ষেত্রে যে প্রিন্ট আউটটা এখানে পাওয়ার কথা ওইটা এখানে স্কিপ করবে। এরপর নেক্সট ইটারেশন দিয়ে চলতে থাকবে 6, 7, 8, 9, 10 মতো চলবে। মানে হচ্ছে এই কন্ডিশনের ক্ষেত্রে যেটা হবে সেটা কন্টিনিউ করবে, মানে স্কিপ করে চলে যাবে। আমরা যদি অন্যদিকে ব্রেকের ক্ষেত্রে দেখি, ব্রেকের ক্ষেত্রে যদি আমরা একটা দেখি ফর লুপটার ভিতরে আমাদের কন্ডিশন আছে ইফ i ইকুয়াল টু 5, এরপর হচ্ছে ব্রেক এলস প্রিন্ট আপ হচ্ছে। মানে হচ্ছে এখানে আমরা দেখতেছি প্রথমে আমাদের i ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ হয়ে তো হচ্ছে রান করতে থাকবে লুপের ভিতরে। যখন দেখছি i ইকুয়াল টু 4, সেই ক্ষেত্রেটা হচ্ছে এখানে ঢুকবে না, যেহেতু কন্ডিশন ফলস, এটা এলসে চলে আসবে। এলস চলে আসে নাম্বারটা প্রিন্ট হয়ে যাবে। এবার আবার যাবে লুপটা গিয়ে যখন এবার তো 5 হয়ে যাবে, যদি ইনক্রিমেন্ট হয়ে গেছে। এবার এই 5 এর ক্ষেত্রে i ইকুয়াল টু 5 যখন কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে তখন আমাদের এটা ব্রেক হয়ে যাবে। এর আগে ব্রেকটা হওয়ার আগে আমরা প্রিন্ট দিয়ে দিচ্ছি যে ব্রেক হচ্ছে বলে দিয়ে। ব্রেক হয়ে গেলে এরপর কোডটা রান করবে না, ব্রেক হয়ে ওখানেই কোডটা স্টপ হয়ে যাবে। তো এই যদি আমরা রান দিই, আমরা দেখতেছি 1, 2, 3, 4 হচ্ছে ব্রেক। এবার কোডটা যায় না, এমনি লুপটা এখানে ব্রেক হয়ে গেছে। যদি আমরা কন্টিনিউ ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে আমরা যদি রান দিই, কোডটা কন্টিনিউ ক্ষেত্রে হচ্ছে 1, 2, 3, 4 জাস্ট 5টি স্কিপ করছে। 5টি স্কিপ করে 6, 7, 8, 9, 10 হচ্ছে এখানের মধ্যে কোডটা ওইটা স্কিপ করে নেক্সট ইটারেশনে চলতে থাকছে। জাস্ট হচ্ছে ওই কন্ডিশনের ক্ষেত্রে স্কিপ করছে। অন্যদিকে আমাদের ব্রেকের ক্ষেত্রে হচ্ছে কোডটা ওখানে ব্রেক হয়ে গেছে, মানে ব্রেক শুনলেও মনে হয় যে ব্রেক করে দিবে, তাহলে কোডটা ওখানে থামাই ব্রেক করে দিয়ে স্টপ করছে। অন্যদিকে কন্টিনিউর ক্ষেত্রে হচ্ছে জাস্ট ওই কন্ডিশনটার ক্ষেত্রে স্কিপ করে নেক্সট চলে গিয়ে ইটারেশনে কোডটা আবার লুপের মধ্যে রান করতে থাকছে। এটা হচ্ছে আমাদের ফর লুপ আর হচ্ছে ব্রেক। ফর লুপের মধ্যে কন্ডিশনার দিয়ে সেখানে আমরা হচ্ছে কন্টিনিউ আর ব্রেকের মধ্যে পার্থক্য।